नमस्कार बंधुरा गुंजन ब्लग्से अनेक अनेक स्वागत तुम्हादेरके और एक चले एलाम नतून ब्लग निये। एर आगे देखेছিলাম তোমাদেরকে মানে মায়াপুর নগরদ্বীপে এসেছি সেই ভিডিওগুলো আর কি ফার্স্ট একটা ব্লগ দিয়েছি আর তারপরে এটা দ্বিতীয় ব্লগ চলছে আর কি। তো তারপরে আমরা নগরদ্বীপটা ঘুরবো। নগরদ্বীপে এসে সব নগরদ্বীপের মন্দিরগুলো দেখানো মানে দেখা হয়নি আর কি। তো যেই মন্দিরগুলো এর আগেবার দেখিনি সেই মন্দিরগুলো দেখবো। আর চলো তোমাদেরকেও দেখাই কি দেখেছি আর কি মানে জায়গাতে ঘুরবো কোন কোন জায়গাগুলো। তারপর এখানে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামের ভেতরটা ঘুরছিলাম আর এখানে একটা মন্দিরে দেখতে পেলে প্রণাম করছিলাম। মন্দিরে মানে ঠাকুর নেই, এমনি মন্দিরটা তৈরি করা আছে আর কি। আর যে মন্দিরটা আমি দেখাচ্ছি বাইরে থেকে আর কি, ভেতরে তো ছবি তোলা নিষিদ্ধ জানো, বেশিরভাগ মন্দিরেই ছবি তুললে তারপরে তোমার ফাইন লাগতে পারে কি আবার পুলিশে দিয়ে দিবে সেই ভয়টা ছিল আর কি। সেই জন্য যেখানে ছবি তোলা বা মানে ভিডিও করা নিষিদ্ধ সেখানে ভিডিও করিনি, জাস্ট বাইরে থেকে একটু করে নিয়েছি আর কি। তো ওখানকার বেশ রাধাকৃষ্ণ ছিল, খুব সুন্দর ছিল দেখতে। আর কি বলবো, নগরদ্বীপ মায়াপুর এলে পরেই যেন মনটা ভরে যায়, মানে ঠাকুর চারিদিকে শুধু মানে শ্রীকৃষ্ণ তার আর রাধা রানী সব, ওদেরকে দেখে এত মুগ্ধ হয়ে যায়, মনেই হয় না যে এখান থেকে যেন আবার বাড়ি ফিরে যায়। তো তারপরে আর একটা দ্বিতীয় মন্দির এলাম, এখানে জলের ওপর মানে একটা মন্দির আছে। তো চলো যাই দেখি ভেতর দিকে কেমন মন্দিরটা। তারপরে এই দেখো চলে এলাম জলের ওপরে মন্দিরটা দেখতে আর কি। দেখতে পাচ্ছ বোর্ড আছে একটা, বোর্ডে করে যেতে হবে মন্দিরটা। তো মনে হয় যারা পুরোহিত তারাই মনে হয় যায় আর কি, আদার্স লোক যেতে দেয় না মনে হয়, সেই জন্য। তো তারপরে দেখতে যাব এখানে আরও মানে কিছু একটা ওই দূরে একটা হরিণ, অনেকগুলো হরিণ আছে। গতবার এসেছিলাম তো হরিণগুলো দেখতে পাইনি, তো এবার ভাবছি দেখবো। আর এইদিকে খরগোশ ছিল, খরগোশ, তারপর আর কি ছিল গিনিপিগ ছিল কি মনে হয় ছিল, খরগোশ গিনিপিগ এগুলোই ছিল। তো ওগুলো দেখিনি, তো হরিণটা দেখার বিষয় ছিল, সেই জন্য হরিণটা দেখতে মানে ভালো করে আর কি কাছ থেকে দেখছিলাম। তো এই দেখো কত হরিণের শিংগুলো বিশাল বড় বড় আছে, আর কত হরিণের শিং নেই। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই দেখেছো হরিণ জানি, হ্যাঁ, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা যে সময় আর আমি মানে দেখলাম আর কি মায়াপুর, তো মানে গরম পড়ে গেছে আর কি। আর সেই জন্য ফুল গাছগুলো সব আস্তে আস্তে মরতে লেগেছে আর কি। ফুল গাছগুলো মানে কম ফুল দিচ্ছিল। আর শীতের টাইমে গেলে হয়তো অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায়, অনেক রকমের ফুল ফোটে, সেই শৌখিনতাটা সেটা আলাদাই অনুভব করা যায় আর কি। তো এই দেখো সব হরিণগুলো বসে আছে, দেখো কি সুন্দর নিস্তব্ধভাবে বসে আছে। আর হরিণের শিংগুলো একদম মনে হচ্ছে গাছের ডালের মতো। তো এখান কাছে একটা হরিণ ছিল, বসেছিল, হ্যাঁ, হরিণগুলোকে সব ওখানে খাবার বিক্রি করছিল, দিয়ে খাবারগুলো কিনে খাওয়াতে হচ্ছিল। তো আমরা তা করিনি, আমরা এখানে ওদের পাতা ছিল, ওই পাতাগুলোই খাইয়ে দিয়েছিলাম। আর এই দেখো হরিণগুলো সব দাঁড়িয়ে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর কি। তারপর ঠাকুর দেখানো হয়ে যাওয়ার পর আমরা হোটেলে ঢুকেছিলাম খাবার খাওয়ার জন্য, কারণ দুপুর হয়ে গেছিলো। আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ এখানে প্রচুর গ্যাঞ্জাম ছিল ওই জন্য। তো আমরা লঞ্চ ধরবো সেই জন্য দাঁড়িয়েছিলাম আর কি। একটা লঞ্চ চলে গেল, একটা করে যায় একটা করে আসে, এরকম থাকে। তো ওপার যাবো, এবার মায়াপুর নগরদ্বীপ ঘোরা হয়ে গেছে আর মায়াপুর যাব। তো লঞ্চে এখন ভিড়টা কম আছে, মানে অফ সিজন কি অন সিজন বলতে পারছি না আমি, কিন্তু লঞ্চে মানে যাওয়ার সময় দেখছি প্রচুর ভিড় লঞ্চে, কিন্তু আসার সময় অতটা ভিড় ছিল না যতটা যাওয়ার সময় ভিড় ছিল। তো লঞ্চে চাপতে ভালোই লাগে, এই মায়াপুরের এই রাস্তাটায় মানে নদীটা পার হতে গেলে বেশ ভালোই লাগে, সবাই একসঙ্গে মানে যাওয়া হয় আর কি। আর এই গঙ্গার ওপর দিয়ে যেতে তো আরোই সুন্দর লাগে, আর গরমের সময় তাতে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ইসকনের মাথাটা হালকা হালকা আর কি আমার ক্যামেরাতে। আর ভিডিওটা আমি বড় করছি না, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে। দেখা হবে নতুন কোনো ভিডিও।